আজ আমি একদম কম সময়ে দারুণ টেস্টি ব্রেকফাস্ট বা ডিনার বা স্কুলের টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এই রেসিপিটা সামান্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এইখানে ছোট এক বাটির আতপ চাল নিয়েছি। আর আতপ চালটাকে এবার একটা বড় বোলের মধ্যে ঢেলে জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। চাল যদি ওভারনাইট ভিজানো থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। 4 ঘন্টা পর ফিরে আসলাম আর বোলের ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার চালটাকে খুব ভালো করে চটকে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার চালগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় চালের মধ্যে কিন্তু অল্প করে জল দিতে হবে। চাল পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় বোলের মধ্যে চালের পেস্টটাকে ঢেলে নেব। চালের পেস্ট করে নেওয়ার পরে আমি এইখানে দুটো আলুর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এইবার ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছে। আলু কিন্তু ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেল। এবার আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে মিক্সিং জারে আলুটা পেস্ট করে নিতে হবে। আতপ চালটা কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। যত ভালো পেস্ট হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার এই পেস্টের মধ্যে আমি যে আলুটা পেস্ট করেছিলাম সেই আলুর পেস্টটা চালের পেস্টের মধ্যে ঢেলে দেব। তারপরে আলুর পেস্টের সাথে চালের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এই ব্যাটারের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল দিতে হবে। ব্যাটারটা যত পাতলা হবে রেসিপিটা কিন্তু ততই টেস্টি হবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দেব 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন, 1 চা চামচ আদার পেস্ট, একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া টমেটো কুচি। বীজগুলো ফেলে দিয়ে টমেটোটা কুচি করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। গাজর, বিনস, ক্যাপসিকাম দিচ্ছি ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। আর দেব ধনে পাতা। এইখানে আপনারা কিন্তু ধনে পাতার পরিবর্তে কারি পাতাও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এইখানে সাধারণ লবণের থেকে বিট লবণটা ব্যবহার করলে বেশি টেস্ট হবে। দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা। এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তারপর খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণ কিন্তু একদম সামান্য দিতে হবে, শুধুমাত্র তাওয়াটা সারা গায়ে মাখিয়ে নেওয়ার জন্য। ঠিক এইভাবে পুরো তাওয়াটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। তারপর হাতা দিয়ে ব্যাটারগুলোকে খুব ভালো করে পুরো তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে তাওয়ায় দিতে। ঠিক এইভাবে তাওয়ায় দিয়ে তারপরে পুরো তাওয়াটা কিন্তু জুড়ে ঘুরিয়ে নিলেই পুরো গোল হয়ে যাবে। ঠিক এইভাবে 5 থেকে 7 মিনিট কিন্তু রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে। যখন ব্যাটারটা পুরো শুকিয়ে আসবে তখন এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে পুরো ব্যাটারটার গায়ে। তেলের পরিমাণ দেখতেই পেলেন কত কম, একদম তেল দেওয়া হলো। নিচেও কিন্তু কোনো রকম একটু তেল দেওয়া হলো, ওপরেও একদম সামান্য তেল দিয়ে মাখিয়ে নেওয়া হলো। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত। ছোট থেকে বড়, অসুস্থ থেকে সুস্থ সকলেই কিন্তু দেওয়া মাত্রই খেয়ে নেবে। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে দিলেই কিন্তু রেসিপিটা তৈরি। রুটিটা যখন হয়ে আসবে তখন কিন্তু একটা খুন্তি দিয়ে একটু সামান্য খোঁচা দিলেই পুরো রুটিটা কিন্তু উঠে আসবে। কোনো রকম
যে লেগে থাকবে তা কিন্তু কখনোই না, নিজের থেকেই উঠে আসবে। দেখা যাচ্ছে যে কত সুন্দর কিন্তু হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর, পুরো দেখতে কিন্তু ধোসার মতন। এই জন্যই বলেছি যত পাতলা করবে রেসিপিটা তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটি প্লেটে তুলে নিলাম, আর ঠিক একইভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিন দিন বা নিজেরা খান। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।